আলমগীর ভাইয়ের সাথে নীলা ভাইয়ের সাথে আপনার কোনো কাজ আসতেছে কিনা? না না না, আমি তো আসলে অ্যাকশন করি না, আমার কোনো কাজ ও আমাকে ক্রিটিক মানে সবচেয়ে বেস্ট ক্রিটিক ও বলে। কারণ কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়ে আমি প্রশংসা করি তা না, ঈদের দিন শুধু ভাইকে না, পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয়। বাট আমি খুব একটা ভালো কুক না, তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে। হ্যাঁ, উনি আমাকে শিখায়। হ্যাঁ, আসলে রোজার মাস থেকে একদিকে যায় সবাই। দেখা যাচ্ছে যে প্রচুর শুটিং থাকছে, প্লাস হচ্ছে আমাদেরও যেহেতু প্রমোশনাল ওয়ার্ক সামনে কেউ কাজ কি বলবো লক্ষ্য রেখে আমাদের অনেক কাজ থাকে, এখন প্রচুর কাজ চলছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে ঈদের আগের 2-3 দিন থেকে পরের 2 দিন টোটাল 4-5 দিন আমরা একদম কাজ থেকে তো দূরে থাকাই হয়, প্লাস হচ্ছে আমরা ফ্যামিলিকে আসলে টাইম দিই। মানে দেখা যায় কি অন্যান্য সময় ফ্রেন্ডসদের সাথে ঘুরলেও ঈদের দিনটা আমরা সবসময় চেষ্টা করি আমার আব্বু আম্মু, আমার শ্বশুর শাশুড়ি, আমার হাজবেন্ড, আমরা নিজেরা এনজয় করি। এক একজনের মানে আমার আম্মুর বাসায় যাই, আম্মুরা আসে, তারপর আমরা সবাই মিলে কোনো একটা প্ল্যানিং করি, ফ্যামিলি প্ল্যানিং, যে এখানে ঘুরতে যাবো আমরা ফ্যামিলি। আলমগীর ভাইয়ের সাথে নীলা ভাইয়ের সাথে আপনার কোনো কাজ আসতেছে কিনা? না না না, আমি তো আসলে অ্যাকশন করি না, আমার কোনো কাজ আমি শুধু ব্র্যান্ড প্রমোশন করছি, এটা একদম আলাদা সেক্টর, অ্যাক্টিং একদম আলাদা সেক্টর। এই যে আমাদের আপু তো সেক্টরে না, আমার ইচ্ছেও নেই। আমি ব্র্যান্ড প্রমোশনে বেশ হ্যাপি আছি, মাশাআল্লাহ। আমার ভালো উদ্যোক্তাদের সাথে কাজ করতে ভালোই লাগে, যে অনেকগুলো ব্র্যান্ডকে আমি চিনি বা ব্র্যান্ডগুলোকে হাইলাইট করছি, সবার সাথে পরিচয় করেছি, এটাই আমার জন্য। অবশ্যই, এটা তো অবশ্যই দেওয়া হয়। ও আমাকে ক্রিটিক মানে সবচেয়ে বেস্ট ক্রিটিক ও বলে। কারণ কেননা দেখা যায় যে শুধুমাত্র যে ভালো কাজ নিয়ে আমি প্রশংসা করি তা না, আমার যদি মনে হয় যে এই কাজটাতে সমস্যা আছে বা এটা এরকম করলে আরো বেশি মানুষ পছন্দ করতো, এটা আমি সবসময় শেয়ার করি। আর মোটামুটি ওর সব নাটকে আমার দেখা হয় সবার আগে, তো ওই সুযোগটা আছে। ঈদের দিন শুধু ভাইকে না, পরিবার সবাইকে নিজের হাতে রান্না করা করে খাওয়ানো হয়। বাট আমি খুব একটা ভালো কুক না, তো সেক্ষেত্রে দেখা যায় আমার শাশুড়ি মা আমাকে হেল্প করে। হ্যাঁ, উনি আমাকে শিখায়। যেমন এটা সবসময় খাওয়া, তবে স্পেশাল 2-1টা আইটেমস হচ্ছে আমি খুব ভালো ওটা আমি একাই। যদি ঈদের কথা বলি, নবাবের সময়টা হচ্ছে নীলার পছন্দের খাবার ঈদের জন্য, এবং ওইটা সে আমাকে 2 দিন আগে থেকেই বলে যে এটা কিন্তু বানাবা, ভুলো না এবার, এবং বেশি করে বানাবা, কেননা গেস্ট আসলে ওটা খুব পছন্দ করে। এটা বলতে পারেন যে এটা আসলে নীলা ভাই কখনো রান্না করে খায়নি, আপনাদের নীলা ভাই ডিম ভেজে খাইয়েছিল, আমার একটা জ্বর ছিল, এইটুকুই।